গাজীপুরের পুবাইলে এক কিশোরকে বলাৎকারের অভিযোগ তুলে ইমাম রইসুদ্দিনের মৃত্যুর ঘটনাটি দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এদিকে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার পরিবার। সাজেদা আক্তার মৃত ব্যক্তির স্ত্রী, আমার স্বামীর ওরা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে তো মেরে ফেলাইছে। আমি সুস্থ বিচার চাই। সকালে আমার ফোন দিছে, সকালে ফোন দিয়ে বলতেছে মেয়ের স্কুল দিছো, মাদ্রাসায় দিছো, তুমি খাইছো? আমি বললাম হ্যাঁ। আপনারা খাওয়ান দিছে? কইলো কি না, দেয় নাই, দিবে। আমি 8টা বাজে 9টা বাজে যাইতে শুনি আমার স্বামীরে ফোন করে নিয়ে গেছে বাসায় নিয়া। এই ঘটনায় সোমবার রাতে 17 জনের নাম উল্লেখ করে ওই ইমামের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। নিহত ওই ইমামের নাম রইসুদ্দিন। তিনি কুমিল্লার বাসিন্দা, থাকতেন গাজীপুর নগরের গাছা থানা এলাকায়। স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। গত রোববার সকালে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে তাকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ওই দিন আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ইমামের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাজেদা আক্তার বাদী হয়ে পুবাইল থানায় 17 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 25 থেকে 30 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন তার স্বামী রইসুদ্দিন 4 মাস ধরে ওই মসজিদে ইমাম ও খতিব ছিলেন। প্রথম 2 মাস বাড়িতে থেকে মসজিদে যাতায়াত করতেন। পরে মসজিদ কমিটি মসজিদের 3 তলা তার থাকার ব্যবস্থা করে দেয়। তার স্বামী জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের আগে স্থানীয় মুসল্লিদের কোরআন হাদিসের বয়ান দিতেন। তবে এলাকায় 2টি পক্ষ থাকায় এক পক্ষ বয়ান পছন্দ করলেও অন্য পক্ষ হিংসা বিদ্বেষ করত। অভিযোগে উল্লেখ করা হয় বিরোধী পক্ষের একজনের ছেলেকে বলাৎকারের নাটক সাজিয়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। বিরোধীরা তাকে হত্যার উদ্দেশ্যে বুক, পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে মাথার চুল কেটে জুতার মালা গলায় দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। অভিযোগের বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, নিহতের স্ত্রী অভিযোগ করেছেন। জুডিশিয়াল নিয়ম মেনে অভিযোগ তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে মামলা নথিভুক্ত করা হবে। আচ্ছা, ওই যে ইমাম সাহেবের যে মৃত্যুর ঘটনায় তার স্ত্রী তো অভিযোগ করেছেন, এটা কি মামলা হয়েছে? না মামলা হয়নি ভাই। ওটা ওই যে জুডিশিয়ালি হচ্ছে, তো আপনার ওই জুডিশিয়ালি বলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করছে, পিএম হয়েছে। ওই কাগজপত্র পাইলে ওইখান থেকে কি রিপোর্ট দেয়, হয়তো মামলা কি করবে। তারপর সাবজেক্ট একটু ডিসিশনের বিষয় আছে। তাহলে এখনো মামলাটা রুজু হয়নি, তদন্তনাধীন আপনার। হ্যাঁ, এটা তদন্তনাধীন। নিহতের স্ত্রী থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত অভিযোগ আমলে নেয়নি পুলিশ। নিহতের স্ত্রী দাবি করেছেন সুবিচারের। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।